আসলে আমি একজন বিএনপি মানা লোক ছিলাম, তারপর আমি বিএনপি ছাইড়া দিছি। আমি বর্তমানে দেশপ্রেমিক জামাতকে ভালোবাসি। তার কারণ হয়েছে তারা দেশের জন্য কথা বলে, তারা জনগণের জন্য কথা বলে, দেশের স্বার্থে কথা বলে। এবং বিএনপি তাই কিছু কিছু লোক তাদের সাথে পায়তারা করে ঘুষ খেয়ে তাদেরকে ছত্র ছায়া দিয়ে রাখছে। এর প্রমাণ অনেক আপনারা দেখছেন ইতিমধ্যে। আওয়ামী লীগকে রেখেছে। জি জি জি। কারণ ফখরুল সাহেবের মতো লোক যদি বলে প্রথম আলোর উপরে আঘাত আনা আমার কলিজায় আঘাত আনা, এর চেয়ে আর কি হতে পারে? যাদের লোক জেল খাটলো, যাদের লোক হত্যা হলো, সেদিকে তাদের মায়া কান্না নাই। তাদের মায়া কান্না আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত করা। তারা চাচ্ছে না কেন? আসলে তাদের তারা লোভী, তারা লোভী, তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতকতা। যারা লোভী তারা দেশের জন্য কথা বলবে না, জনগণের জন্য কথা বলবে না। আসলে তাদেরকে আমার মনে হয় তাদেরকে কেউ ডান বাম করাচ্ছে, কিন্তু তার কারণ বলবো এই যে নাহিদ সাহেব প্রথম যে সময় সংসদ ভবনের সামনে সম্মেলন হয়, সম্মেলনে আমি ছিলাম, আমি গুলিবিদ্ধ, হ্যাঁ ওই ইসে আমি ছিলাম। কিন্তু আমার দুঃখ প্রকাশ যে আমরা পিজিতে আছি, তারপর ঢাকা মেডিকেলে আছে, বিভিন্ন জায়গায় আমরা এই যে হতাহত হুইল চেয়ারে রাত 11টায় জায়গা আসছি। আমাদেরকে কি তারা মাসে একবার দেখা করতে পারে না? তাহলে তো আমাদের কলিজাটা ভরে যায় যে না আমাদের ভাই আছে। আমাদের তো মনে হয় যে সংসারে যখন মা বাপ বুড়ো হয়ে যায়, অনেক পুত্রবধূ বা অনেক অকৃতজ্ঞ ছেলেরাই চায় যে এটা এখনো মরে না কেন। তা আমরা জীবনের একটা সাইড এ আন্দোলনে ক্ষয় করেছি। এখন আমরা বাকি জীবনে কোনো মায়া নাই। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা জীবন বাজি রেখে এই আন্দোলন অব্যাহত চালু রাখবো। এবং ওনার সাথে কন্টিনিউ আপনার ভারতের সাথে নেত্রীর সাথে ওনার সাথে কন্টিনিউ আলোচনা হয়, কথা বলছেন। এবং উনি পায়তারা করিয়া ওনার কারণে এই জন্য মুন্নি সাহেবকে ধরল, সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়েছে। তার কারণ কি? ওনার অনেক কিছু খোঁজ খবর বের হয়ে যাবে, এই জন্য ওনাকে ছেড়ে দিয়েছে। এছাড়া আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে ফাঁকে ফাঁকে উনি ঘুষ খাইয়া ছেড়ে দিয়েছে। আমরা ওনারও পদত্যাগের দাবি জানাবো। তারপর ওই যে নারী পাচারকারী ফারুকি, ওর পদত্যাগের দাবি জানাই। এবং সমস্ত আওয়ামী লীগের সাথে জড়িত যত রেসপন্সার আছে প্রত্যেকের বাংলার জমিনে বিচার করতে হবে ইনশাআল্লাহ। এই নিষিদ্ধকরণে প্রধান উপদেষ্টার আন্তরিকতার কি কোনো ঘাটতি এখন পর্যন্ত দেখছি না। এর জন্য আমরা এই আন্দোলন থেকে গণ আন্দোলনের রূপ নেব ইনশাআল্লাহ। এবং কোন বিচার ফয়সালার ঘোষণা না দেওয়া পর্যন্ত, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে কি আপনি আহত হয়েছিলেন? আমি জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্ট মেরুলবাড্ডা থানার সামনে গুরুতর গুলিবিদ্ধ হই। আমার এই বাম পায়ে 200-র উপরে ছররা গুলি আছে, আমার ডাইন পায়ে গুলি আছে, আর আমার মাথায় গুলি আছে। আমরা পিজিতে এই এত মাস পর্যন্ত পিজিতে অনেক লোক ভুগতেছি, কিন্তু আমাদের খালি পরে উন্নত চিকিৎসা, বিদেশ পাঠাবে, এটা একটা নাম মন্ত্র। আসলে বিদেশ পাঠানো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কি? ওর ভিতরে ষড়যন্ত্র আছে।